শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। উঠেছি ভোর 4টার সময়, আর সেখান থেকে শুরু করে দিয়েছে আমার সংসারের যাবতীয় কাজকর্ম। আজকে প্রচুর কাজকর্ম, সবটাই শেয়ার করব। আর এখানে দেখো, পুরুষ মানুষকে দিয়ে কোনো কাজ করাতে গেলে কি করে, বলেছি শুধু একটু পাতা কটা আমার সঙ্গে ধরে দিতে, দিয়ে মেলে দিতে। তো এরকম দুটো দুটো করে নিচ্ছে, সারা ছাদ একটু একটু করে ছিটিয়ে দিচ্ছে, বলছে এইভাবে দাও আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমাকে আবার সমস্ত ছাদ পুরো পরিষ্কার করতে হবে। আজ বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসছে। তো দেখো, আমার ননদের কাছে ওই যে মাছটা, রুই মাছটা অনেক বড় সাইজের, ওটা কাটতে দিয়েছিলাম। রুই মাছ আছে, আর তার সঙ্গে বাড়ির পুকুরের তেলাপিয়া মাছ। তো সেগুলো ননদ সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছে। তো তারপরে আমি পিস টিসগুলো একাই করে নিয়েছি। তো ননদ তো মাছ টাছগুলো কেটে দিয়েছে, আমরা পিস করে নিয়েছি। এখন সুন্দর করে একসঙ্গে সবজি কাটবো। তো সবজিগুলো সব আমি একাই কেটে নেব। ননদকে বললাম যে একটু রসুন ছিলে দিতে, কারণ রসুনটা কিন্তু প্রচুর ঝামেলার জিনিস। তো আমার ননদ বলছিল বসে না থেকে যে কোনো একটা কাজ দাও, যাতে করে রান্নাবান্না বেশ তাড়াতাড়ি হয়। তো আজ করব বেগুন আলু রুই মাছের ঝোল, তার সঙ্গে করব মাংস, মুরগির মাংস, আর টমেটো দিয়ে মুসুরির ডাল। তো যাই হোক, অনেকটাই সবজি কাটতে হচ্ছে, তো তাড়াহুড়ো করে নিচ্ছি। আজকে না ভোরবেলা ঘুম থেকে উঠেছি, 4টের সময় উঠে বাসন মাজা, জামা কাপড় ধোয়া, আমার সংসারের যাবতীয় যে কাজকর্মগুলো থাকে টুকটাক করে নিয়েছি। তো এখন দেখো, একদম সকাল থেকেই কিন্তু আমি রান্নার তোড়জোড়টা করে নিতে পারলাম। সব কিছুই মোটামুটি কাটা বাছা কোটা সবটাই করে নিয়েছি। এখন ঈশার জন্য একটুখানি পাস্তা বানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চিজ পাস্তা। তো এটার মধ্যে সব কিছুই দেওয়া থাকে, যে মশলাটা দিলাম না, মশলাটার মধ্যে সব কিছুই দেওয়া থাকে। তা বাদেও বাড়ির ছিল একটু চিজ, তো একটুখানি চিজও আমি অ্যাড করে দিলাম। আর এই যে চিজ পাস্তাটা, এটা আমি ঈশাকে এখন খেতে দিয়ে দেব। বাচ্চা কাচ্চার পেট ভর্তি থাকলে কাজ করতে কিন্তু কোনো রকমই কষ্ট হয় না। তো দেখো, এখানে পেঁয়াজ কেটেছি, টমেটো, আলু, বেগুন আলু, পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা, মোটামুটি সব কিছু রেডি। আর একটা বোতলে 1 প্যাকেট তেল কেটে ভরে নিলাম। তো ব্যাস, এখন বেশ তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিতে পারবো। তার সঙ্গে আমি যে মাছটা কেটেছিলাম, পেটে বেশ অনেকখানি ডিম হয়েছে। তো ডিমগুলো আজকে আর করবো না, ডিমগুলো রেখে দিচ্ছি। আর ওদিকে শসার স্যালাড করব। তো তার জন্য টমেটো কেটেছি, শসা, কাঁচা লঙ্কা, লেবু, এগুলো কেটে কুটে সবটাই গুছিয়ে নিয়েছি। আর এখন কিন্তু বেশ সকাল, তো রান্না করতে একদমই লেট হবে না। তো সব কিছু গুছিয়ে উনুন পাড়ে গেলাম। এখানে ভাতটা বসিয়ে আলু ভাজাটা করতে দিয়ে আমার ননদকে বসিয়ে দিলাম। তো এখন বসে বসে উনুনে জাল দিচ্ছে, আর আলুগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছিল। কি জানো তো, এত ভিজে উনুনে এতগুলো রান্না করতে গেলে কিন্তু হবেই না, একদম আস্তে আস্তে জ্বলছে, বেশ লেট হয়ে যাবে। আর আমার মেয়ে এতটাই দুষ্টু যে ওই পরিমাণে ওর পিসির সঙ্গে কাঠকুটো উনুনে ঢুকিয়ে দিচ্ছিল, আর একদম সাথে সাথে নিভে যাচ্ছিল। তো যাই হোক, ঈশাকে সঙ্গে করে নিয়ে আসলাম, আর এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। খানিকটা গ্যাসে করব, খানিকটা উনুনে। দেখা যাক এখানে কত কিছু করতে পারি। ভাতটা হয়ে গেলে তারপরে আবার উনুনে বসাবো। প্রথমে আমি ডাল বানাবো। তো তার জন্য এদিকে পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ডাল জিনিসটা তো একটু কষিয়ে রান্না করলে কিন্তু খেতে একটু অন্যরকম লাগে। তো এগুলো সুন্দর ভাজা ভাজা করে ডালগুলো তুলে দিয়ে একদম লো ফ্লেমে একটু হালকা ভাজা করে নিয়ে তারপরে এখন ঝোল দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ হওয়া পানি দিয়ে কিছুক্ষণ একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু ডালগুলো একদমই গলে যাবে। তো যাই হোক, এইভাবে ফুটতে থাক। ওই পাশটায় বসিয়ে দিলাম। প্রথমে হাঁড়িতে করব ভেবেছিলাম, তারপরে ভাবলাম কড়াইয়ে করলে না একটু কষিয়ে রান্না করতে ভালো হয়। তো এদিকে বড় সাইজের একটা কড়া বসিয়ে দিয়েছি। এটার মধ্যে করব মাংস, আর মাংস হয়ে গেলে তারপরে করব বেগুন আলু মাছ। অনেকখানি পেঁয়াজই দিয়েছি, যেহেতু অনেক বড় মুরগি, ওই কারণে কড়াও বড়, আর মশলাও একটু বেশি বেশি করেই দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা করে রসুন বাটা, তারপরে দিচ্ছি আদা বাটা, এগুলো দিয়ে আরও সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দেব। তো এই মুরগির মাংস না একটু জমজমাট ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তো হাজব্যান্ড বারবার করে বলছিল
মাংসটা যাতে একটু ঝাল ঝাল হয় সেরকমভাবেই করো, কারণ মাংস জিনিসটা দেখবে ঝাল কম হলে একদমই ভালো লাগে না। এখানে কড়ার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এক কড়া হয়ে গেছে, নাড়তে চাড়তেও একটু অসুবিধা হচ্ছিল, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, বেশ অনেকখানি মাংস, একটু ভয় ভয় লাগছিল কেমন কি হয় কি জানি। অল্প অল্প রান্না তো অভ্যাস আছে, তবে একটু বেশি রান্না করতে গেলে কিন্তু ভয় লাগে। মাংসটা ওই দিকটাই বসিয়ে দিয়েছি, আর ডালটা দেখো কত সুন্দর গলে গেছে। এর মধ্যে নুন হলুদ দিয়ে নিলাম, সুন্দর করে এরকম একটু কষিয়ে নিয়ে তারপরে ডালের ভিতরে পানিটা অ্যাড করে দেব। তো যাই হোক, ডালটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো এরকমভাবে কষিয়ে তোমরা কি আমার মতো করে ডাল রান্না করো? চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের নামগুলো নিয়ে নেওয়া যাক। তাজরানী প্রোফাইল থেকে বোন বলেছ, অনেক ভালো লাগলো আপু সব মিলিয়ে, অনেক অনেক ধন্যবাদ বোন। ওদিকে ডালটা নামানোর আগে একটু টমেটো দিয়েছিলাম, সেটা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে মাংসের মধ্যে অ্যাড করে দিলাম ভাজা আলুগুলো, এগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আর তারপরে মাংসটা সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে নেব। আর এই পাশটায় চাটুই বসিয়ে নিলাম, এটার মধ্যে মাছগুলো খুব সুন্দর করে একটু একটু করে ভাজা করে নেব। তো যাই হোক, সেলিনা ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ দারুণ লাগলো, অনেক অনেক ধন্যবাদ। রত্না লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন বলেছে সব মিলিয়ে অসাধারণ লাগলো, অনেক অনেক ভালোবাসা রইল। আইমান আয়ান প্রোফাইল থেকে বোন বলেছ প্রত্যেক দিনই ভালো লাগে, আজকেও ভালো লাগলো, অসংখ্য অসংখ্য ভালোবাসা বোন, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। মাই ফ্যামিলি ভিলেজ লাইফস্টাইল বোনকেও জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। সুজয় প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। হুসাইন প্রোফাইল থেকে বোন বলেছ যে আপু ঈশার কত বয়স হলো, কিছু মনে করবেন না। ঈশার হলো কিন্তু 3 বছর 4 মাস, কিছু মনে করার কিছু নেই, তুমি আমার কাছে জিজ্ঞেস করেছো, এটাই অনেক ভালো লাগলো। আমান মোল্লা প্রোফাইল থেকে বোন বলেছ দিদি তোমার বসিরহাটে কোথায় বাড়ি, প্লিজ আমাকে একবার রিপ্লাই দিও, তোমার আমি বড় ফ্যান। তো সেরকম কিছু না গো, আমার বাড়ি বসিরহাট হাসনাবাদে। তো যাই হোক, পিফা তো এখানেই, অনেকবার যাওয়া আসা পরে পিফার ওপর দিয়ে। অনেক ভালো থেকো বোন। KYN লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, বোনকেও জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা। তো যাই হোক, এদিকে বেগুন আলু মাছের সবজিটাও কিন্তু বানিয়ে নিয়েছি, এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। পুরোপুরি রেসিপিটা শেয়ার করতে পারলাম না, যেহেতু সবজি রান্না প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করি, ওই কারণে আর করলাম না। প্রচুর তাড়াহুড়োর মধ্যে আছি, স্নান করব এবার, তারপরে সব কিছু দেখো গুছিয়ে ঢেলে একদম টেবিলে করে রেখে দিয়েছি, যাতে কেউ আসলে এখান থেকে বেড়ে বেড়ে দিতে পারি। তোমাদের সঙ্গে তো এতক্ষণ ধরে বলাই হলো না কারা আসছে আমাদের বাড়িতে, তো সেই কারণে এত তোড়জোড়। এখান থেকে 13-14 দিন আগে আমার ননদকে এনে রাখা হয়েছিল, তো ওর শ্বশুর বাড়ি থেকে আজকে নিতে আসছে, তো সেই কারণেই রান্নাবান্না হয়েছে। তো 5-6 জন মতো লোক আসছে, আর আমাদের বাড়ির লোক আছে, তারপরে আমার বড় ননদের বাড়ির দেওর আছে, তো সব মিলিয়ে বেশ অনেক কজনই। তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, এই কারণেই রান্নাবান্না করে নিয়েছি। সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে একদম পরিপাটি করে করতে পেরেছি, একটাই কারণে অনেক ভোর ভোর ঘুম থেকে উঠেছি। 4টের সময় উঠেছি বলে কিন্তু আজ একদম 10টা-11টার মধ্যে সমস্ত কাজ হয়ে গেছে। তো প্রথমে আমি ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো তো করে নিয়েছিলাম, তবুও ঘরবাড়িগুলো বাচ্চারা হুড়িয়ে রেখেছে। তো ভাবছি চলো আর একবার করে সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে নেওয়া যাক। কেউ একজন বাড়িতে আত্মীয় স্বজন আসলে কিন্তু ঘরবাড়ি মোছাটা এটা আগে করতে হয়। আমি তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে ঘরবাড়ি মুছে দিই, দিয়ে তারপরে আমার মেয়েদেরকে নিয়ে বই নিয়ে বসাই। তো আজকে ভাবলাম আর সন্ধ্যাবেলা মুছবো না, এখনই মুছে দিই। তো যাই হোক, যেমনই আছে যাই আছে না কেন সেটুকুনিকেই একদম মন প্রাণ দিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। ঘরবাড়িগুলোকে খুব সুন্দর করে মুছে নিয়ে তারপরে আমার এখনও অনেক কাজ আছে, সেগুলোকে করতে হবে। তো মিষ্টি আনার আছে, দই আনতে হবে, থামস আপ আনতে হবে, সেগুলো এনে সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রাখতে হবে। তো এরকম সমস্ত কাজকর্ম একা হাতে অনেক তাড়াতাড়ি সুন্দরভাবে আজকে হয়ে গেছে। তো এটা ভেবেও ভালো লাগছে যে সব কাজ অনেক তাড়াতাড়ি আমি শেষ করতে পেরেছি। হাজব্যান্ড তো আছেই, তো হাজব্যান্ড সারাদিন দোকানেই আছে, বাড়িতে আসতে পারিনি।
সকালবেলা ওই যে কাঠপাতা কটা মেলতে বলেছিলাম, সমস্ত ছাদ করে দিয়ে গেছে। তো বাড়িতে যে আত্মীয় স্বজনগুলো আসবে তাদেরকে খাইয়ে দাইয়ে তারপরে সেই কাঠপাতাগুলো ছাদে যাব গোছাতে, তা না হয় বৃষ্টি আসলে সবটাই ভিজে যাবে। তো সমস্ত ছাদ যেহেতু মেলা হয়েছে, একদম সুন্দর একটা ছোট ঝাড়ু নিতে হবে, নিয়ে ভালো করে ঝাড় দিয়ে ফেলতে হবে, কারণ বড় ঝাঁটা নিয়ে ঝাড় দিলে কিন্তু ময়লাগুলো ঠিকমতো উঠবে না। প্রচুর কাজ আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, প্লিজ পাশে থেকো। তো যাই হোক, ঘরটা ঝাড়ু দিলাম, বারান্দা প্রচুর নোংরা হয়েছে, যেহেতু আমার মেয়ে, আমার ননদের ছেলে মেয়ে এখানেই খেলা করছিল, তো বাচ্চা কাচ্চা গাছের পাতা টাতা কুটি করে করে ফেলেছে, সেগুলোই ঝাড় দিয়ে ফেলে নিচ্ছিলাম। তো ওই কর্নারে আমার মেয়ে দেখো একটা বক্স রেখে দিয়েছে, ওটার মধ্যে সারা দিন পুতুল নিয়ে খেলা করে, ওটা হচ্ছে ওর পুতুলের টেন্ট হাউস। তো সেই কারণে আর কি বারান্দাটা খুব সুন্দর পরিপাটি করে ঝাড়ু দিয়ে মুছে নেব। তার আগে দেখি ওই রান্নাঘরে যেহেতু রান্না করা হয়েছে, কাঠ পাতা চারিদিক হয়ে আছে, দেখতেও কিন্তু খারাপ লাগে। কেউ একটা যদি আত্মীয় স্বজন বাড়িতে আসে আর এসে দেখে এই অবস্থা, তখন কতটা খারাপ লাগে বলো তো। ওই কারণে সবটাই চেষ্টা করি পরিপাটি করে রাখতে। তো এই রান্নাঘরটা ভিজে ভিজে পানি পড়ে পড়ে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। শুকনোর সময় আমার রান্না করতে 40-45 মিনিট করে টাইম লাগতো এক ভাগের সবজি ভাত করতে। এখন এখানে বসলে প্রচুর লেট হয়, এতটাই ভিজে উনুন। একে তো চারিদিকে পানি, উনুনটা ভিজে থাকে, দ্বিতীয় ওপর থেকে পানি পড়ে। তো যাই হোক, সমস্ত কাজকর্ম করে রেডি হয়ে গুছিয়ে সকলকে খেতে দিয়ে দিয়েছি। আমি খাবো না, সবাইকে আগে খেতে দিয়ে নিই। এখানে ছোট ননদ খাচ্ছে, ওই পাশে একটা ছেলে খাচ্ছে। তো ও সবসময় আমাদের বাড়িতে প্রায় অনেক কাজই করে থাকে, বাজার আনা, তারপরে এটা ওটা করা, সমস্তটা করতে থাকে। তো আমাদের বাড়িতে ওকে প্রায়ই নেমন্তন্ন করে খাওয়ানো হয়। ওদিকে ওই ঘরেও লোকজন আছে, পাশের ঘরে ননদের শ্বশুরবাড়ির লোকজন, ওরা খাওয়া দাওয়া করছে। এখানে আমার বড় ননদকে এবার খেতে দিয়ে দিয়েছি। তো ওরা সবাই মিলে খেয়ে নিক, তারপরে হাজব্যান্ড আর আমি সবার লাস্টে খাবো। তো যাই হোক, এইভাবেই আজকের দিনটা কাজে কর্মে কেটে গেল। সন্ধ্যাবেলা সব আত্মীয় স্বজন চলে গেছে, ননদ আছে, বড় ননদ। তো এখন একটু সিঙ্গারা বানিয়ে নেব। তার জন্য দেখো গাজর আর শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি আগে, তারপরে দিয়েছি পাঁচফোড়ন, তারপরে অনেকখানি পেঁয়াজ দিয়েছি। তো একে একে সমস্ত কিছু দিয়ে একটু সিদ্ধ আলু ভেঙে দেব, দিয়ে কিন্তু আমি সিঙ্গারার পুরটা বানাবো। এর মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো, নুন আর হলুদ। আজকে প্রচুর বাসন হয়েছিল, সবটাই মাজতে মাজতে আমার সন্ধে হয়ে গেছে। তো কি জানো তো, আমাদের যেহেতু শ্বশুর শাশুড়ি নেই, সেই কারণে ননদের বাড়ির আত্মীয় স্বজন আসুক কিংবা যেই আসুক না কেন, ওই কারণে কিন্তু আমাদেরই সব কিছু করতে হয়। তো যাই হোক, ভালো লাগে মাঝে মধ্যে আত্মীয় স্বজন বাড়িতে আসলে। সকালটা তো অনেক সুন্দরভাবে কেটেছে, অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। তবে সন্ধ্যায় যেহেতু প্রচুর বাসন এঁটো কাটা এটা ওটা ছিল, ঘরবাড়ি একটু হুড়িয়েছিল, সবটা গুছিয়ে নিতে নিতে একদম সন্ধ্যা হয়ে গেছে। এখন এই যে সিঙ্গারাটা বানাবো, একটু সুন্দরভাবে বসে বর্ষার মধ্যে খাওয়া যাবে। বাইরে যেহেতু ঝমঝমিয়ে বৃষ্টি, তার মধ্যে গরম গরম সিঙ্গারা আর একটু রচা, এভাবে খেতে কত ভালো লাগে বলো তো। তো সিঙ্গারার পুরটা বানিয়ে নিয়ে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে পুরটা আমি এখন নামিয়ে নেব। তারপরে সিঙ্গারার যে রুটিটা আমি বানিয়েছি, এটা কিন্তু কালো জিরে দিয়ে ময়দা নুন দিয়ে ছেনেছি, আর একটু হালকা শক্ত করে রুটিটা আমি বানিয়েছি। তো তারপরে এরকম শেপ করে কেটে নেব, আর পুরগুলো ভর্তি করে নেব সিঙ্গারার মধ্যে। এই পুর ভর্তি করাটাই কিন্তু মেন। এই শেপ আকার ইঙ্গিতটা আমি কোনোদিন কারোর কাছ থেকে দেখিনি, প্রথমে তো পারছিলাম না, তারপরে যাই হোক করে এই দেখো বানিয়ে ফেলেছি। আর একদম ছোট্ট ছোট্ট মিনি সিঙ্গারা করব, কারণ অনেক জায়গায় ঘুরতে গেছি, মিনি সিঙ্গারা খেতে যে আমার এত ভালো লাগে কি বলবো। তো সেরকমই বানাবো। তো বাড়ি কিন্তু আলু কটা ফ্রিজে সিদ্ধ করা ছিল, ভাবছিলাম নষ্ট হয়ে যাচ্ছে যখন, তখন কিছু বানিয়ে ফেলি। কি বানাবো, তো ভাবলাম সিঙ্গারা বানাই। তো এই আইডিয়াটাও কিন্তু বেশ ভালো ছিল, আর খেতে প্রচুর ভালো হয়েছিল। বাড়িতে একবার তোমরা বানিয়ে দেখবে, কম খরচে কতগুলো একসঙ্গে বানানো যায়। এতগুলো সিঙ্গারা বানিয়েছি মাত্র 2টো রুটি দিয়ে, আর সিদ্ধ করা ছোট্ট 2টো আলু ছিল, সেগুলো দিয়েই কিন্তু আমি এতগুলো সিঙ্গারা বানিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে, ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
রাতের এই খাবার টাবারগুলো বানিয়ে, আর এখন অনেকগুলো কাজ আছে, ভিডিও এডিটিং আছে, অনেক কিছুই আছে, সবটাই এবার করে নেব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।